নমস্কার, জয় ভগবান। সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধ্যান পর্বে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনায় শুরু করবার পূর্বে আমার গুরু, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা, প্রাণপুরুষ ও উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আলোচনা শুরু করবার আগে আমরা শান্তি মন্ত্র পাঠ করব। পাঠ করে আলোচনা শুরু করব। ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति 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 हरि ओम तत्सत्। তো আমরা যে আলোচনা করছিলাম শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে শ্রী শ্রী মায়ের পুণ্য স্মৃতি চপলা সুন্দরী দত্তের স্মৃতি কথা, তার যে স্মৃতিতে মায়ের যেভাবে তিনি সঙ্গ করেছেন, মায়ের কাছে যেভাবে পৌঁছেছেন, সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। তো গত শনিবার আমরা যেখানে শেষ করেছি তার পরবর্তী পর্যায়ে আজকে যাব। আমার স্বামী প্রায় উদ্বোধনের বইপত্র নিয়ে শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির জন্মতিথির উৎসবের সময় বিক্রি করার জন্য বাঁকুড়া, মেদিনীপুর প্রভৃতি জায়গায় যেতেন। সারদা মায়ের চিন্তা ভাবনা, সারদা মায়ের জীবন আমরা প্রত্যেকটা সময় জানি যে মা সবসময় অন্যের জন্য ভাবতেন, নিজের কথা বাদ দিয়ে। তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়াতেন, যেভাবে মানুষের জন্য চিন্তা করতেন, তার হৃদয় যে কত বড় সেই পরিচয় তো আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে পাই মাতৃ অনুধ্যানের মাধ্যমে। এবং মায়ের যখন আমরা আলোচনা করি বা পড়ি তখন জানাই যায় মায়ের হৃদয় কত বড় ছিল। তো এই প্রসঙ্গে এই যে পরিবারটি, এর আগে যে পড়েছিলাম চপলা সুন্দরী দেবীর স্বামী সংস্থার সাথে যুক্ত, সেখানে তিনি যাতায়াত করেন এবং মা নানাভাবে তার পরিবারকে ভীষণভাবে সাহায্য করছেন, সেগুলো আমরা সবসময় এইখানে এই স্মৃতিচারণে পাচ্ছি। তো এখানে তিনি চপলা সুন্দরী দেবী বলছে তার স্বামী যখন উদ্বোধনের বই বিক্রি করতে যেতেন সেই সময়ের ঘটনা। তখন আমার ছেলে মেয়েরা ছোট, বাজার করে দেবার মতো বাড়িতে কেউ ছিল না। এই সমস্ত মা সবই জানতেন। তাই কোনো ব্রহ্মচারী মহারাজ বা অন্য কাউকে দিয়ে কাঁচা তরি তরকারি পাঠিয়ে দিতেন। দেখুন মায়ের কতটা চিন্তা ভাবনা, মায়ের এত বড় পরিবার, এত মানুষ মায়ের সাথে যুক্ত, কিন্তু মা দেখুন কেমন খেয়াল রাখছেন যে তার স্বামী নেই, তার বাচ্চারা ছোট, তারা বাজার করতে পারবে না। মা কি করছেন, তরি তরকারি বাজার করিয়ে কোন একজন ব্রহ্মচারীকে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন তার বাড়িতে। এই যে এইভাবে চিন্তা করতে পারা, এইভাবে ভালোবাসা, এটা কিন্তু মায়া ছাড়া আর কেউ পারে না। মা এ সমস্ত জানতেন, তাই কোনো ব্রহ্মচারী মহারাজ বা অন্য কাউকে দিয়ে কাঁচা তরি তরকারি বাজার করে পাঠিয়ে দিতেন। আমার স্বামীকে মা বলতেন, চন্দু তুমি যখন বাইরে যাবে বৌমাকে বলো যা প্রয়োজন হবে বড় খুকিকে পাঠিয়ে বা নিজে এসে যেন আমাকে জানায়। দেখুন যে তার স্বামীকে মা বলে রাখছেন যখনই তুমি বাইরে যাবে এই প্রচার প্রসারের ক্ষেত্রে, তখনই বলছে না যে তুমি যদি নিত্য তার চিন্তায় নিজের মনকে ডুবিয়ে রাখো, তিনি তোমার যোগক্ষেম বহন করে, সেই প্রমাণটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। মা বলছেন যে তুমি যখন বাইরে যাবে তা তোমার স্ত্রীকে বলো যদি না আসতে পারে তার ছেলে বা মেয়েকে দিয়ে আমার কাছে যেন খবর পাঠায় তার কি লাগবে, আর যদি বাচ্চারা না আসে তাহলে সে যেন এসে আমাকে জানায়। মা কিভাবে চিন্তা ভাবনা করছেন দেখুন। একদিন মায়ের বাড়িতে গিয়েছি, যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুনই ছিল, বাড়িতে পেরেক লেগে ছিঁড়ে গিয়েছিল। ছেঁড়া জায়গাটা রিপু করে নিয়েছিলাম, আমি খেয়াল করিনি ঘোমটার জায়গাটাতে রিপুটা পড়েছিল। মায়ের চোখে ঠিক পড়েছে। মাকে প্রণাম করতেই তিনি বললেন, বৌমা কাপড় কখনো সেলাই করে পরবে না, মনে রেখো। সেই থেকে আমি আর কোনোদিন সেলাই করা কাপড় পরিনি। আর একদিন মা আমাকে বলেছিলেন, বৌমা একটা কথা মনে রাখবে, জাতা শৌচ, মৃতা শৌচ এবং কাল শৌচে
ঠাকুরের কোনো কাজ করবে না, ঠাকুর ঘরেও যাবে না, শেষ থেকে অশৌচ হলে অন্য কাউকে দিয়ে ঠাকুরের পুজো করায়। যতদিন মা স্থূল দেহে ছিলেন আমাকে কখনো শাড়ি কিনতে হয়নি। দেখুন, এত লোক মাকে প্রণাম করতে আসছে, মায়ের এত মানুষ সঙ্গ করছে, কিন্তু একটা কাপড় ছিঁড়ে গেছে, রিপু করা তো অতটা বোঝা যায় না, কিন্তু মায়ের কেমন লক্ষ্য দেখুন, মা খেয়াল রাখছেন তার শাড়িটা ছিঁড়ে গেছে এবং সেই জায়গাটা তিনি রিপু করেছেন, সাথে সাথে মা তাকে শাড়ি দিচ্ছেন যে তুমি এরকম সেলাই করা শাড়ি পরবে না। কতটা প্রেম থাকলে এটা হতে পারে, তাই না? যে দেখুন, মা যতদিন স্থূল দেহে ছিল তাকে কোনোদিন কাপড় কিনতে হয়নি, মাই সব দিয়েছেন। মা চলে যাওয়ার পর শরৎ মহারাজ মায়ের মতোই কোনো অভাব আমাদের বুঝতে দেননি। এই যে ঠিক ঠিক সন্তান এটা করেন, ঠিক ঠিক সন্তানের লক্ষ্য এটাই থাকে, তার গুরু কি ভালোবাসতেন, তার গুরু কিভাবে চলতেন। এই যে শরৎ মহারাজ প্রত্যেকটা সময় খেয়াল রেখেছেন মা কাকে কাকে কিভাবে ভালোবাসতেন, কার জন্য কি করতেন, মহারাজ নিজে মনে রেখে কিন্তু সেই মানুষগুলোর জন্য সেইভাবে করছে। আমরা নিজেরা দেখেছি আমাদের গুরুদেবকে, তিনি ভীষণ ভালোবাসতেন মানুষকে খাওয়াতে, মানুষকে ভীষণ ভালোবাসতেন, মানুষের জন্য যেভাবে পারতেন করতেন, প্রত্যেকটা সময় যেভাবে পেরেছেন মানুষের পাশে দাঁড়াতেন। ওই ব্যাপারটা আমাদেরও মধ্যে কিছুটা আমরা ভগবানের থেকে শিখেছি, যে আমরা আমাদের আশ্রমে একটা ব্যাপার আছে, যে আমাদের আশ্রমে যেই আসুক না কেন, এটা সবসময় আমরা চেষ্টা করে থাকি যে সিদ্ধ ভাত হলেও তোমাকে আমরা, দুপুরে যদি এসে থাকো আমরা ঠিক তোমাকে প্রসাদ গ্রহণ করাবো। এই জিনিসটা, এটা ভগবানের থেকে শেখা। ভগবান এইভাবে থাকতেন, এইভাবে চলতেন, তিনি মানুষ ভীষণ ভালোবাসতেন। আমরা সবসময় মানুষকে বলি আসো আশ্রমে আসো, এসে ধ্যান করো, এসে জপ করো। সেদিনই একজন মহারাজের মানে ফেসবুক মানে এটা একটা ব্যাপার যে ফেসবুকে তুমি যেটা দেখবে সেটাই আসে, তাই না? আমরা যেহেতু এইসব আলোচনার মধ্যে দিয়ে থাকি, তো যে সমস্ত মহারাজেরা প্রবচন করেন, তো তাদের ভিডিও মাঝে মাঝে চলে আসে ফেসবুক খুলতেই। তো মানে একজন মহারাজ বলছেন, মানে তিনি এখানকার নন, আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, যাই হোক, তিনি বলছেন যে আমি আমার এই এত বিরাট বড় আশ্রম আমি খুলে রেখেছি, যে আমি চাই যে তোমরা আসো। হ্যাঁ, তোমরা তো সবসময় বলো যে সংসারে প্রচুর কাজকর্ম, কোথায় যাব, কোন একটা স্থান নেই। আমি তোমাদেরকে বলছি যে তোমরা আমার কাছে আসো, আমার কাছে এসে থাকো, কিন্তু শর্ত একটাই, কোনো কাজকর্ম করতে হবে না। যে সমস্ত ছেলেরা বলে আমি কাজ করতে পারছি না, কাজ করতে চাইছি না, হ্যাঁ ঠিক আছে আমার কাছে আসো, আমি তোমাদের মানে খাওয়া দাওয়া পড়া সমস্ত কিছুর দায়িত্ব আমি তোমাদের নেব, কিন্তু শর্ত একটাই, তোমাদেরকে সারাদিন জপ ধ্যান করতে হবে। এখানে আসো, ধ্যান করো, জপ করো, আমি তোমাদের খাওয়া দাওয়ার সব দায়িত্ব নেব। তো মহারাজ বলছেন আমার 2-5 বছর হয়ে গেল এই কথাটা রোজ বলি, এখনো একটা মানুষ পেলাম না যে সত্যি সত্যি ধ্যান ধারণা করতে চায়, যে সত্যি সত্যি জপ করতে চায়। যে সমস্ত মানুষরা বলে না সংসারে জ্বালা যন্ত্রণায় আমি আর পারছি না, আমি আর পারছি না, বলছে এগুলো আসলে হচ্ছে মিথ্যে কথা। সবাই বলে, কিন্তু ওই বলার মধ্যে থেকেও একটা টেস্ট পায়। আমরা একটা গল্প শুনেছিলাম না, একজন কুকুর কুকুর মাংসের হাড় চেবাচ্ছে, এটা অনেকেই জানি না আমরা, সে মাংসের হাড় চেবাচ্ছে আর আর মানে সেটা স্বাদ নিচ্ছে, কিন্তু আসলে হাড় চেবাতে চেবাতে হাড়টা এতটাই যে তার জিভ কেটে গেছে, জিভ কেটে যে রক্ত বেরোচ্ছে, সে নিজের রক্তটাই সে কিন্তু খাচ্ছে, পান করছে, এবং সেটা সে স্বাদ আস্বাদন ভোগ করছে। আসলে সে ভাবছে বাহ, হাড়টা তো কত সুন্দর খেতে, খুব ভালো খেতে। বলছে ঠিক তেমন ভাবে সংসারের মধ্যে আমরা প্রত্যেকে রয়েছি, সংসারে কিন্তু আসলে আমরাই পিসছি, আমাদের এত কষ্ট, রোজ বলছি আর পারছি না, এই সংসারের জ্বালা যন্ত্রণায় আমি আর পারছি না, এই পারছি নার মধ্যেও কিন্তু আমরা আসলে স্বাদ গ্রহণ করছি। যদি সত্যি সত্যি পারছি না হয়, যদি সত্যি সত্যি ঈশ্বরের উপর নির্ভরশীল হতে হয়, বলছে আমরা সত্যি সত্যি ঈশ্বরের উপর নির্ভরশীল হতে পারছি না। তো কেউ আমরা আসুক আশ্রমে, এসে আমরা সারাদিন ধ্যান জপ করতে পারবো না,
আমার একটা বই লাগবে, আমার নইলে গান করতে লাগবে, আমার নইলে একটু করতাল বাজাতে হবে, নইলে আমার খোল বাজাতে হবে, নইলে আমার সাথে একটু গল্প করতে হবে। কিছু না কিছু আমার একটা লাগবেই, একটা বস্তু লাগবেই। আমি ধ্যান জপ করে সারাদিন কাটাতে পারবো না। তাই জন্য আমরা ভাবি যে আমি ঈশ্বরের উপর নির্ভর হয়ে, এই জন্য আমাদের ঈশ্বরের উপর ভরসা আসে না, কারণ আমি ঈশ্বরের উপর দাঁড়াতে পারি না। তাই যদি তুমি ঠিক ঠিক ঈশ্বরের উপর দাঁড়াও, তাহলে কিন্তু তোমার আর কোনো চিন্তা থাকবে না, তিনি তোমাকে কোলে করে রাখবেন। আমি ঈশ্বরের উপর দাঁড়াতে পারি না বলেই আমার জীবনে কিন্তু এত সমস্যা। আমার সমস্যা শেষ হচ্ছে না, সমস্যা থেকে বেরোতে পারছি না আমি। রান্নায় হাত পাকিয়েছি ছোটবেলা থেকেই। নারকেল খুব ছোট ছোট করে চিড়ের আকারে কেটে চিনি দিয়ে অল্প আঁচে ভাজতাম, খুব সাদা আর মুচমুচে হতো। স্বামীর হাত দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিতাম। দেখুন কিরকম ভক্ত না, কত ভাগ্যবান যে মায়ের জন্য সে পাঠিয়ে দিচ্ছে। মায়ের জন্য সেও কিন্তু, দেখুন কোনো সম্পর্কই কিন্তু একতরফা হয় না, দুতরফা। গুরু শিষ্যের যে সম্পর্কটা অত যে সুন্দর হয়, শুধু কি শিষ্য গুরুর কাছে ছোটে তাই জন্য হয় না। গুরু একটা কিন্তু শিষ্যকে ভালোবাসে, বা গুরু শুধু সারাক্ষণ শিষ্যকে ডাকে তাই জন্য হয়। দুজনের সম্পর্কে একটা অন্যরকম ব্যাপার থাকে, সে সম্পর্ক বোঝার কঠিন। গুরু শিষ্য ছাড়া আর কিছু বোঝে না, শিষ্য গুরু ছাড়া কিছু বোঝে না। তার সমস্ত কর্ম, ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়ার আগে যতক্ষণ তার কর্ম হচ্ছে, তার কর্মটা পুরোপুরি, তার কর্মর একটাই উদ্দেশ্য থাকছে তার গুরু, তার ইষ্ট, অন্য কিছু না। এই যে এই ভক্তটিকেও দেখুন, ভক্তটি কি করছে, নারকেল চিড়ের আকারে কেটে চিনি দিয়ে অল্প আছে ভাজতাম, খুব সাদা আর মুচমুচে হতো। স্বামীর হাত দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিতাম, মা কৃপা করে আমার তৈরি ওই সামান্য জিনিস ঠাকুরের ভোগে দেওয়াতেন। বলছে মা কৃপা করে, যে তুমি দিয়েছো বলেই মা ভোগে দেবে তা নয়, কিন্তু তুমি কিরকম মন নিয়ে পাঠিয়েছো সেটা হচ্ছে আসল। আমরা তো অনেকেই অনেক আশ্রমের জন্য অনেক করে থাকি, কিন্তু করি ঠিক ঠিক করার জন্য কজন করে, তাই না? মাতাজির কথা শুনতে তো খুব ভালো লাগছে, ভালো লাগছে, শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি, আর মাতাজির সম্বন্ধে আর কিছু ভাবছি না। যেমন স্বামীজির ক্ষেত্রে হচ্ছে না, যে স্বামীজিকে দিয়ে সারাদিন কথা বলিয়েছে, স্বামীজিকে দিয়ে সারাদিন কথা বলাচ্ছে, কিন্তু কেউ স্বামীজিকে জিজ্ঞেস করেনি যে আপনার খিদে পাচ্ছে কিনা, আপনি খেয়েছেন কিনা। কারণ আমরা জগতের মানুষ এরকম স্বার্থপর, আমরা চিন্তা করি না, আমরা শুধু নিতে চাই। গুরুদেব খুব সুন্দর, আমার গুরুদেব খুব সুন্দর করে বলে, আমরা সংসারে যত মানুষ আছি সবাই শুধু নিতে চাই, করতে চাই না কেউ, দিতে চাই না কেউ, কেউ ভাবি না অন্যের কথা। সবাই আমরা কিন্তু নিজের নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, কেউ অন্যের জন্য ভাবি না। খুব কম মানুষই আছে যারা ভাবে, খুব কম মানুষ। খুব কম মানুষ যদি না ভাবে, আজকে এতগুলো আশ্রম, এতগুলো সন্ন্যাসীরা যে সংসার থেকে বেরিয়েছে, তারা চলছে কি করে, তাই না? তাদেরকে সাহায্য করছে কারা? এই কিছু আধ্যাত্ম পিপাসু ভক্তরা, যাদের মন পরিবর্তন হয়েছে, যারা অন্যের জন্য ভাবতে পারে। একেবারে যে ভালো মানুষ পৃথিবীতে নেই তা নয়, কিন্তু ভালো আছে বলেই মন্দকে বোঝা যায়। যদি ভালো নাই থাকতো তাহলে কিন্তু মন্দ কোন কি জিনিস সেটা বুঝতে পারতাম না, সেটা বুঝতে পারতাম না। ভালো আছে বলেই মন্দকে বোঝা যাচ্ছে। সাধু ভক্তরা প্রসাদ পেয়ে খুশি হতেন। আমার রান্না মা এবং শরৎ মহারাজ খুব পছন্দ করতেন। আমার তৈরি আমসত্ত্ব, ডালের বড়ি ও কাসন্দি মা, শরৎ মহারাজ এবং মায়ের বাড়ির মহারাজরা খুব পছন্দ করতেন। শীতকালে রসপুলি, পাটিসাপটা তৈরি করে পাঠাতাম। মা দয়া করে তা ঠাকুরকে ভোগ দেওয়াতেন। এই যে শীতের সময় মায়ের জন্ম ঠান্ডায় মাকে তিনি রসপুলি পাটিসাপটা করে পাঠাচ্ছে, খাওয়া মানে তিনি দিচ্ছেন, এবং মা সেটা কৃপা করে ভোগে দিয়ে তারপর না তিনি প্রসাদ গ্রহণ করতেন। তিনি তো সবকিছু ঠাকুরকে নিবেদন করে তারপরে খেতেন। এই যে তারও কতটা ভালোবাসা দেখুন, তিনি কিন্তু
আগে গ্রহণ করছেন না, তিনি আগে নিবেদন করছেন, তারপরে গ্রহণ করছেন। মায়ের এই একটা সৌন্দর্য। মা কিন্তু সর্বোপরি সবার আগে ঠাকুরকে রাখছেন। এটা কিন্তু শেখার আমাদের থেকে। আমাদের জীবন চলতে চলতে আমরা কিন্তু আমাদের ইষ্টর থেকে আমরা কিন্তু ভুলে যাই সবকিছু। ভুলে ভুলে সংসারে এমন মগ্ন হয়ে থাকি, ইষ্টকে ভুলে থাকি। ও আচ্ছা, ঘুম থেকে উঠে 108 বার জপ করলাম, ব্যাস হয়ে গেল। আবার সারাদিন ভুলে, সারাদিনে 24 ঘন্টার মধ্যে নিজের কাজের ব্যস্ততার মধ্যে কতক্ষণ আমার তার চিন্তা মনে থাকে? খুব কম মানুষের সারাদিনে হয়তো মনে পড়ে। সারাদিন তো আমরা ভুলেই থাকি, মনে পড়ে না কোনো চিন্তা, কোনো কিছু। তাই যতটা পারা যায় মনটাকে ইষ্ট চিন্তায় রাখতে হবে। যত আমি ইষ্ট চিন্তায় নিজের মনকে ডুবিয়ে রাখবো, তত কিন্তু আমি সুন্দর হব, তত ভালো হব। মা দয়া করে তা ঠাকুরকে ভোগ দেওয়াতেন। মাঝে মাঝে মায়ের বাড়িতে নিরামিষ ও আমিষ 2-1টি পদ রান্না করে পাঠাতাম। মা আমার রান্না খেয়ে বলতেন, বৌমা বেশ রাঁধে। দেখুন মা কেমন প্রশংসা করছেন। আমাদের মুখ থেকে তো প্রশংসা বেরোয় না, তাই না? কেউ যদি কোনো কিছু ভালো করে, সে রান্নাই হোক যাই হোক, আমরা কিন্তু ভালো বলতে জানি না বা পারি না। মা কেমন প্রশংসা করছেন দেখুন। কারণ বাড়িতে যে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে, সে মা হোক, দিদি হোক, বোন হোক, সে যেই যদি তারা রান্নাটা করে, তারা কিন্তু একটা দিকে একটু তাকিয়েও থাকে, ভালো হয়েছে তো, একটু প্রশংসা যদি করে, কারণ তার তখন মনে হয় আমি খাইয়ে তৃপ্ত হলাম। কিন্তু আমরা যখন কি হয়, যখন কোনো কিছু খারাপ রান্না হয়, সাথে সাথে আমরা বলতে, এই নুন কম হয়েছে, এই চিনিটা একটু মিষ্টি বেশি হয়ে গেছে রান্নায়। কিন্তু যখন ভালো হয় তখন কিন্তু সুন্দর করে প্রশংসা করি না, খুব কম প্রশংসা করি। কিন্তু যারা রান্না করে মায়েরা, তাদের কিন্তু একটা ভেতরে আশা থাকে, একটু খেয়ে যদি তৃপ্ত হয় তাহলে আমারও মনটা আনন্দে ভরে যায়। তারা তো রান্না করে এই উদ্দেশ্যে। মা কিন্তু প্রশংসা করছেন, বৌমা বেশ রাঁধে। একদিন উনুনে কড়ায় ডাল চাপানো আছে। ডাল কিছুটা শুকিয়ে যাওয়ায় ঘটিতে ঘটিতে করে জল নিয়ে কড়াতে ঢালার সময় হাত ফসকে ঘটিটা কড়ার মধ্যে পড়ে গেল। কড়ার গরম ডাল চলকে আমার গায়ে হাতে লাগলো। ভীষণ জ্বালা করছে, সহ্যের বাইরে। যন্ত্রণায় চিৎকার করছি। আমার স্বামী ঘরে ছিলেন। ওই চিৎকারে বেরিয়ে এসে আমার অবস্থা দেখে বড় কুকিকে আমার কাছে রেখে ছুটতে মায়ের কাছে গেলেন। মাকে সব বলাতে মা 1 বাটি সর্ষের তেল নিয়ে ঠাকুরের নাম জপ করে দিলেন। বললেন, এটা এক্ষুনি নিয়ে গিয়ে পোড়া জায়গাগুলোতে লাগিয়ে দাও। দেখুন মা কেমন মানে মানে কেমন ভালোবাসা। তিনিও মানে মানে এতটাই তিনি বিচলিত হয়ে গেছেন তার ভক্তের ব্যথাতে, সে দৌড়ে গিয়ে কি করছেন, সর্ষের তেলের নাম জপ করে ভক্তের হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। উনি এসে তাই করলেন। কি বলবো, অদ্ভুত কাণ্ড। তার লীলা দেখুন, মায়ের কেমন লীলা, অদ্ভুত কাণ্ড। কয়েক মিনিটের মধ্যে অত জ্বালা যন্ত্রণা কোথায় চলে গেল। কেমন লীলা মায়ের, যে মা সেই নাম জপ করে যে তেলটা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে সেই ভক্তের জ্বালা কিন্তু যন্ত্রণা নিবারণ হয়ে গেল। মা কিভাবে ভক্তকে রক্ষা করেন, বলছে না, ভক্ত যদি মায়ের শরণাপন্ন হয়, মা বলছে না, তুমি আমার শরণাপন্ন হও। গীতাতে শ্রীকৃষ্ণ বলছে না, তিনি তোমার সমস্ত কিছু মানে সমস্ত ভার বহন করবেন। তিনি তোমার ইহকাল পরকাল সমস্ত ভার বহন করবেন। তুমি তার শরণাপন্ন হও, তুমি তাকে নিজেকে সমর্পণ করো, পুরোটা করো। পুরোটা করলেই তুমি পুরোটা পাবে, পুরোটা করতে হবে। আমার বড় ছেলে অমূল্য ছিল ভয়ানক দুষ্টু। ও দুষ্টুমিতে আমরা অতিষ্ঠ হয়ে যেতাম। আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল। সে যখন তখন সেই পুকুরে নেমে ঝাপাঝাপি করত। আমি গঙ্গা স্নান করতে গেলে সে সঙ্গে যাবার জন্য বায়না ধরত। নিয়ে গেলে জলে নেমে জল থেকে উঠতে আর চাইতো না সে।
একদিন মায়ের কাছে গেছি, সঙ্গে অমূল্যও আছে। মাকেও দুষ্টুমির বৃত্তান্ত বললাম। মা এটাকে একটু শান্ত করে দিন। মা হেসে বললেন, বৌমার কথা শোনো, ছোট ছেলে দুষ্টুমি করবে না তো কি, গোবর গণেশ হয়ে মায়ের আঁচলে সেঁতিয়ে থাকবে? বড় হলে সব ঠিক হয়ে যাবে, ও নিয়ে ভেবো না। মা দেখুন শিশুর কেমন ভাবে বলছেন যে বাচ্চারা যদি দুষ্টুমি না হয় তাহলে কি করবে, বাচ্চাদেরকে তো দুষ্টুমি করতেই হবে। বাচ্চারা যদি বেশি শান্ত থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, কারণ একটা বয়স অব্দি তাদের এই দুষ্টুমি চলবে, এরপরে কিন্তু আর তারা দুষ্টুমি করবে না। যখন তখন মাকে তখন তিনি বলছেন, যখন তখন রাস্তায় চলে যায়, পুকুরে নেমে দাপাদাপি করে, এটা তো একটা ভয়ের কারণ। ভয় হয় গাড়ি চাপা না পড়ে, জলে না ডুবে যায়, এটা তো মায়ের হৃদয় তো হবেই না যখন তখন যদি জলের মধ্যে সত্যিই ডুবে যায়। আপনি দয়া করে কিছু একটা করে দিন যাতে ওর দুষ্টুমিটা কমে। মা হেসে অমূল্যকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে আদর করে বললেন, বৌমা তোমার অমূল্য আর আগের মতো দুষ্টুমি করবে না। আশ্চর্য ব্যাপার, অমূল্য তারপর থেকে শান্ত হয়ে গেল, যখন তখন আর রাস্তায় বেরোয় না, পুকুরে দাপাদাপি এরপর থেকে আর কখনো তার দেখা যায়নি। দেখুন মা কিভাবে শিশু সন্তানকে শান্ত করছে। মা কিছু করলেন না, তাকে কিন্তু কোনো উপদেশ দিলেন না, মা তাকে শুধু ছুলেন। এটা মহাপুরুষরা করতে পারে, তাদের ছোঁয়ার মাধ্যমে শান্ত করতে পারে। এটা মহাপুরুষদের ক্ষমতা, কারণ তারা নিজেরা চির শান্ত, তারা ভেতর থেকে প্রচন্ড শান্ত। তারা সারাদিন জপ করছেন, তারা মনে সবসময় সহজ সমাধিতে রয়েছেন, তাদের কাছে এই জন্য তাদের সংস্পর্শে এলে মনটা এমনি শান্ত হয়ে যায়, এমনি চোখ বন্ধ হয়ে আসে, মনে হয় ধ্যান করতে বসে যাই। এটা এমনি হয়। কি করে এমনি হয়? কারণ তারা সবসময় এই চিন্তার মধ্যে নিজের মনটাকে ডুবিয়ে রাখে, তাই। কিন্তু আমি যখন অন্য কারোর কাছে যাই, অন্য কোনো পরিবারের লোকের সামনে যাই, তখন কিন্তু আমার মন শান্ত হয়ে আসে না, আমার তখন চোখ বন্ধ করতে ইচ্ছা করে না। কিন্তু মহাপুরুষদের পাশে গেলে হয়। কেন হয়? কারণ তারা শান্ত, তাদের বিষয় শুধুমাত্র ঈশ্বর, তাদের বিষয় শুধুমাত্র ব্রহ্ম বা আত্মা, অন্য কিছু না। আমাদের বিষয়টা ঈশ্বর নয়, আমাদের বিষয় ব্রহ্ম বা আত্মা নয়। আমরা নিজেকে নিয়ে কখনো চিন্তা করি না, আমরা সবসময় অন্যকে নিয়ে চিন্তিত, অন্য কে কি করছে, অন্যরা কই কোথায় যাচ্ছে, ভীষণ চঞ্চল, সবসময় উল্টো বুঝি। এটা বললো তার মানে এটা কি এরকম। সহজ জিনিসকে সহজভাবে নিতে পারি না, সহজ জিনিসকে যদি সহজভাবে নিতে পারছি না, তাহলে বুঝতে হবে আমার এখনো কোন রকম কোনো আধ্যাত্মিক চর্চা আমি ঠিক মতো করি না, বা কোন রকম কোনো আধ্যাত্মিক পরিবর্তন আসেনি। কারণ আধ্যাত্মিক পরিবর্তন আসার মানেই হচ্ছে সরল হওয়া, সরল হতে হবে। সরল যতক্ষণ হতে পারছি না ততক্ষণ কিছু হয়নি। সত্যকে সত্যের মতো করে বলতে হবে এবং শুনতে হবে, শোনারও ক্ষমতা রাখতে হবে, শুধু বলার ক্ষমতা রাখলে হবে না। বলে তো দিলাম একজনের মুখের উপরে কোনো কিছু, এই তোমার এটা ভালো না, বা তো বলে দিলাম এই তোমাকে আজকে দেখতে ভালো লাগছে না, সত্য বলতে খুব ভালো লাগে, কিন্তু যেই মুহূর্তে আমাকে যদি কেউ শুনিয়ে দেয় এই তোমার ইয়েটা কিন্তু খুব একটা ভালো না, তখনই কিন্তু আমার ভেতরে লেগে যাবে যে আমাকে এরকম বললো, আমি এত না। তাই সত্য বলতে যেমন পারতে হবে, শুনতেও তেমন কিন্তু ঠিক ততটাই দরকার। শুধু বলতে পারলেই হলো না, শোনার ক্ষমতাও রাখতে হবে। কারণ আমরা সত্য কথা বেশিরভাগ কেন বলি না, কারণ আমরা সত্য শুনতে কেউ পারি না, তাই। বেশি সত্য শুনলেই আমাদের কেমন একটা ভয় করে, তাই না? তখন মনে হয় বাবা এটা এরকম এইভাবে বলে দিল আমার মুখের উপরে। কিন্তু অনেকে আছে না যারা মুখের উপর বলে দেয়, তখন তাদের থেকে মনে হয় এরকম আমাকে মুখের উপর বলে দিল, কোনো একটা ইয়ে নেই যে একটা এইভাবে বলতে হবে, গুছিয়ে বলতে হবে, বা একটা কোনো মানে কেমন ধারার, এরকম মনে হয় না। কিন্তু এটাই হচ্ছে আমাদের তফাৎ। তাই আধ্যাত্মিক চর্চা বেশি বেশি করে করতে হবে, এই কারণে করতে হবে যাতে আমি সত্য শুনতে পারি এবং শুনবার ক্ষমতা যাতে রাখি। তাই বেশি বেশি করে জপ করতে হবে, বেশি বেশি করে ধ্যান করতে হবে, রোজই তো বলছি
জব করো বেশি বেশি, ধ্যান করো, ঈশ্বরীয় চিন্তায় নিজের মনকে ডুবিয়ে রাখো। রোজই তো বলছি, বলার দরকার, আমি তো বলে যাচ্ছি, কিন্তু তোমরা কতক্ষণ জব করছো, ধ্যান করছো, সেটা তো তোমাদের উপর। কারণ দেখো, শুধু বললে তো হলো না, করতে হবে। শুধু আমি বললাম আর তোমরা শুনলে, শুধু শুনলে হলো না, তোমাদেরকে মন দিয়ে করতে হবে। করছো কতটা সেটা বোঝা যাবে কি না, যোগাযোগ কেমন হচ্ছে তোমাদের, তোমরা প্রশ্ন করছো কিনা, যে আজকে না এতবার জব করলাম, আজকে এই উপলব্ধি হলো, এটা কেমন মাতাজি, এই প্রশ্নটা আসছে কিনা। আজকে আজকে আমি এতক্ষণ জব করতে পেরেছি, আজকে না বেশিক্ষণ পারিনি, এটা বলতে পারছি কিনা। বা ব্যাকুলতা, যে আজ গতকাল 10 মিনিট করলাম, আজকে 10 মিনিট জব করতে পারলাম না, আজকে তো আমাকে একটু বাড়াতে লাগতো। ঠিক ব্যাকুলতা বাড়িয়ে ঠিক সংসারের মধ্যে থেকে সময় বার করে 15 মিনিট আরো বেশি করে জব করা, এটা করতে হবে। সময়কে কেউ তোমাকে করে দেবে না, তোমাকে নিজেকে করে নিতে হবে। তুমি যদি ভাবো যে না একটু পরে করব, একটু পরে করব, এই কাজটা সেরে নি, ওই কাজটা সেরে নি, তোমাকে কেউ সংসারে সময় দেবে না। তোমাকে সংসার থেকে সময় বার করে নিজেরটুকু নিজেকে করে নিতে হবে। কেউ ছুটি দেবে না, দুদণ্ড বসতে দেবে না। তুমি যতই সংসারের কাজ করে যেই মাত্র বসবে, তখনই বলবে তুমি কি করলে সারাদিন। কিন্তু সে ভুলে যাবে তার মুখের সামনে সবকিছু এতক্ষণ পেয়েছে, সে ভুলে যাবে তুমি যা এই মাত্র বসলে, সে ভুলে যাবে। বেশিরভাগ সবাই কিন্তু আমরা ভুলে যাই। তাই সংসারে তোমাকে কেউ সময় দেবে না, তোমাকে নিজেকে সময় বার করে জোর করে বসতে হবে। সময়কে তোমাকে নিজেকেই করে নিতে হবে, বলতে হবে এখন এই সময়টুকু আমার, তোমরা আমার সাথে কথা বলবে না, আমাকে জ্বালাবে না। আজকে আলোচনা এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। জয় ভগবান।